আসসালামু আলাইকুম। দ্য আউটসাইডার থেকে সেকেন্ড ব্রড কোশ্চেনটা পড়ব। দ্য এলিয়েনেশন অফ দ্য আউটসাইডার, রাইট অ্যান্ড এসে আলবার্ট কেমস ট্রিটমেন্ট অফ এলিয়েনেশন অফ আউটসাইডার। এটা আমরা এখন একটু পড়বো আর কি। তো প্রশ্নটা অনেকটা তুলনামূলক সহজ আছে। আমাদেরকে মনে রাখতে হবে কন্টিনেন্টাল লিটারেচার বা ইএলটি সাবজেক্ট দুইটা কিন্তু আমাদের লিটারেচারের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হার্ড সাবজেক্ট। এটা যদিও আমরা অতটা করি না, আর মাঝখানে অনেক দিন ছুটি গেছিল, তো এই জন্য আসলে আমরা অতটা সিরিয়াসলি নিই নাই। কিন্তু যে কোনো আমি সাজেশন তৈরি করতে গিয়েও খেয়াল করেছি, পলাশ ভাইয়ের সাজেশনটা নিয়েছি, এলেক্স নোটের সাজেশন নিয়েছি, স্টাডি গাইডের ওই সেট সাজেশনটা নিয়েছি, আর একটা হচ্ছে আরাফাত ইমন ভাইয়ের সাজেশনটা নিয়েছি। সবগুলা নিয়ে তৈরি করতে গিয়ে দেখি 15টার নিচে ব্রড কোশ্চেন কিন্তু কমপ্লিট করা সম্ভব হচ্ছে না, আবার 25টার নিচে শর্ট কোশ্চেন কোনোভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এমনি সাজেশন করার ক্ষেত্রে আমি সবসময় ফার্স্ট, প্রচুর পরিশ্রম করে খুব ভালো করে সাজেশন তৈরি করতে পারি, কিন্তু দেখি যে কোনোভাবেই কম করা যাচ্ছে না। আর যেহেতু এই কোর্সটা লঞ্চ হয়েছে 17 সালের দিকে, তো সেহেতু দেখা যাচ্ছে খুব অল্প প্রশ্ন থাকার কারণে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, ধারাবাহিকতা সব মিলাইয়ে প্রশ্ন কোনোভাবে এর থেকে কমে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। অন্য সাবজেক্টের তুলনায় পড়তে হবে বেশি। আর মাঝখানে তো ঈদ গেছে, ঈদ যাওয়ার কারণে আমরা কেউই কিন্তু ঠিক মতো পড়াশোনা করি নাই। তো এই জন্য কিন্তু শেষে পড়াশোনাটা অনেক বেশি। তো এখন যতটুকু সময় আছে এই সময়গুলো আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করি, আর অতিরিক্ত সময় আমরা আর কেউ অপচয় বা নষ্ট না করি। আর যারা এই ভিডিও দেখছেন ভিডিওতে একটু কমেন্ট বা একটা লাইক দিয়ে দেবেন, দিলে একটু ভালো লাগে আর কি। তো আমরা শুরু করি। রাইট অ্যান্ড এসে আলবার্ট কেমস ট্রিটমেন্ট অফ এলিয়েনেশন ইন দ্য আউটসাইডার। আলবার্ট কেমস 1930 থেকে 1960 নোভেল দ্য আউটসাইডার delves the deep into the theme of alienation, portraying its effect on the protagonist Messert. তো এখানে মূলত বলা হয়েছে যে আলবার্ট কেমস আউটসাইডার এর নায়ক যে মেসার্ট আছে, এর উপরে একটা বিচ্ছিন্নতার একটা যে থিম আছে, এইটা মূলত বুঝিয়েছেন যে তিনি মূলত সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন আছেন। এখানে বলা আছে দ্য স্টোরি টেক্স রিডার অন এ জার্নি থ্রু এ লাইফ অফ Messert, a young man who appears detached from the society norms, emotions. সে দেখা যাচ্ছে যে মেসার্টের নামে যে ক্যারেক্টারটা, আমাদের যে প্রোটাগনিস্ট আছে, সে মূলত দেখা যাচ্ছে সামাজিক রীতিনীতি থেকে বিচ্ছিন্ন, আবেগ থেকে বিচ্ছিন্ন, প্রথা থেকে বিচ্ছিন্ন। তো এখানে ক্যাম্পস মাস্টারফুলি ক্যাপচার দ্য সেন্স অফ এলিয়েনেশন থ্রু দ্য মেসার্ট পার্সপেক্টিভ। ইটস হাইলাইট হিজ ডিটাচমেন্ট ফ্রম হিউম্যান কানেকশন, সোশিয়াল এক্সপেকটেশন অ্যান্ড ফিলিংস। তো এখানে মূলত ক্যাম্পস নিপুণভাবে, খুব সুন্দরভাবে এই জিনিসটা মূলত বুঝিয়েছেন যে এই যে ক্যারেক্টারটা আছে মেসার্ট, সে মানুষের সাথে বিচ্ছিন্ন, সংযোগবিহীন, সামাজিক প্রত্যাশা থেকে এবং অনুভূতি থেকে সে একেবারে টোটালি বিচ্ছিন্ন। তো এটাই মূলত দেখা যাচ্ছে যে ওই এলিয়েনেশন বলতে এই জিনিসটাই কিন্তু বোঝায়। ট্রিটমেন্ট অফ এলিয়েনেশন এই জিনিসটাই। তো এখানে আমরা একটা ফার্স্ট প্যারাটা আমরা এইভাবে দিতে পারি যে মেসার্স ইমোশনাল ডিট্যাচমেন্টের উপর আমরা একটু আলোচনা করে দিতে পারি। আচ্ছা, লাইন বাই লাইন পড়ালে বেশি ভালো হয়, নাকি দেখা যাচ্ছে যে এই একটু বাংলা গল্পের মতো যদি আলোচনা করে দেওয়া হয় সেটা বেশি ভালো হয়? কীভাবে পড়ালে বেশি সুবিধা হয় একটু কমেন্ট করে জানালে ভালো হয়। আচ্ছা, তো মেসার্ট এর যে ইমোশনাল ডিট্যাচমেন্টস ইন দ্য নোভেলস ওপেনিং পেজ, মেসার্ট রিয়াকশন টু হিজ মাদার ডেথ ইজ স্টার্টিংলি ডিসকানেকশন ফ্রম দ্য সোশিয়াল এক্সপেকটেশন। তো নোভেলাটা এভাবে শুরু হয় যে গতকাল বা গত পরশু দিন আমার মা মারা গিয়েছে, আমি সঠিকভাবে এটা জানি না, যাইতে বলছে হয়তো বা বৃদ্ধাশ্রমে যাব। এরপরে সারা রাস্তা সে দেখাচ্ছে ঘুমাতে ঘুমাতে গিয়ে সেখানে উপস্থিত হয়েছে, তার মারা গিয়েছে এই বিষয়ে তার কোনো ফিলিংস নাই, এরকম বিষয়টা আর কি। এরপরে দেখা যাচ্ছে বলা হচ্ছে হি ডাজ নট নোন কনভেনশনালি ল্যাকিং দ্য ইউজুয়াল ডিসপ্লে অফ গ্রিফ, ইনস্টেড হিজ অ্যাসপিয়ার ইনডিফারেন্ট অ্যাটেন্ড দ্য ফিউনারিয়াল উইদাউট অ্যানি ভিজিবল সাইন অফ সরো। তো তার মধ্যে বাহ্যিক কোনো দেখা যাচ্ছে দুঃখ এরকম নাই, বরং তার মায়ের ফ্রেন্ডরা যখন দেখা যাচ্ছে যে একটু কান্নাকাটি করছিল, দুঃখ করতেছিল, তো তখন সে আরও বিরক্ত হচ্ছিল যে এইগুলা করে কেন। তো এইটাই মূলত ফার্স্ট লাইনে ফার্স্ট কোটেশন হিসাবে ব্যবহার করা হচ্ছে। কোটেশনটা এখানে দেখছি দিয়েছে, এই কোটেশনটা আমরা দেওয়ার চেষ্টা করব। খুবই সুন্দর কোটেশন, আর দিলে আশা করা যায় যে এই কোটেশনটা দেওয়ার জন্য একটা মার্ক অন্তত বেশি করে দেবে। মাদার ডাইড টুডে অর মেবি স্টারডে, আই ডোন্ট নো, আমার মা হয়তো আজকে বা গতকালকে মারা গেছে, আমি ঠিক জানি না। তো দিস
apathic response underscore the disconnection from emotion realm দ্যাট মোস্ট পিপুল ইনহ্যাবিট। তো বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে ইমোশনটা থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হতে পারে না। বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে ইমোশনটা তার উপর হ্যাভি হয়ে যায়, সে এই ইমোশন থেকে একেবারে দেখা যাচ্ছে বিচ্ছিন্ন, এই জিনিসটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এরপরে বলা আছে যে সোশিয়াল অ্যালিয়েনেশন। তো সোশিয়াল অ্যালিয়েনেশনের বিষয়টা হচ্ছে এরকম যে একটা মানে বিচ্ছিন্নতা তার মানসিক সামাজিক নিয়মের সাথে তার যোগাযোগ পর্যন্ত প্রসারিত হয়ে গেছে, মানে সমাজের প্রত্যাশার সাথে সে সামঞ্জস্যতা করতে অক্ষম। তারপরে একটা সমাজে কোনটা মানে ভালো বলে কোনটা মন্দ বলে সেটাকে চিহ্নিত করতে অক্ষম। যেমন একটা আবহাওয়াতে গরম লাগছে, মানে এটা সেও আবার দোষ দিচ্ছে যে সব কিছু হয়েছে সূর্যের কারণে, সূর্যটা খুব গরম ছিল, এই গরমের কারণেই ভালো লাগতেছিল না। এরপরে দেখা যাচ্ছে তারা এসে আবার ঝামেলা করে, মারতে চাই, এজন্য দেখা যাচ্ছে সে একটু গুলি করে মেরে দিয়েছে। তো এটা দেখা যাচ্ছে সোশিয়াল অ্যালিয়েনেশনের মধ্যে বলা আছে। তো এটা এখানে একটা খুব সুন্দর একটা কোটেশন আছে, কোটেশনটা আমরা দেওয়ার চেষ্টা করব যে আই নিউ দ্যাট আই হ্যাড শ্যাটার্ড দ্য হারমোনি অফ দ্য ডে, দ্য এক্সেপশনাল সায়েন্স অফ এ বিস হোয়ার আই হ্যাড বিন হ্যাপি। তো সে বলছে যে আমি জানি যে আমি দিনটাকে নষ্ট করে ফেলেছি, হোয়ার আমি আশা করতেছিলাম যে দিনটা খুব দেখা যাচ্ছে সুখী এবং সুন্দরভাবে যাবে। তো এখানে সোশিয়াল কন্ডেমিনেশন পোর্ট্রেস হাউ ম্যাসার্ড ল্যাক অফ অ্যাডহারেন্স টু সোশিয়াল নর্মস লিড টু হিজ এলিয়েনেশন ফ্রম দ্য সোসাইটি। সে যে দেখা যাচ্ছে যে সামাজিক নিয়ম মানে মেনে চলার অভাব তাকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে যে সে মানুষকে মেরে ফেললেও সেটা একেবারে ডন্ট কেয়ার, সেটা কোনো কিছু মনে করতেছে না। এরপরে এলিয়েনেশন ফ্রম টাইম অ্যান্ড নেচার। তো এলিয়েনেশন সময়, এখানে দেখা যাচ্ছে এই বিষয়ে এখানে বলা আছে মূলত দেখা যাচ্ছে যে ম্যাসার্ডের যেই একটা বিচ্ছিন্ন ভাব আছে, এই বিচ্ছিন্ন ভাবটা সময় এবং প্রকৃতির মানে বিশ্ব সম্পর্ক দেখা যাচ্ছে পর্যন্ত সে টেনে নিয়ে গেছে, যে এইটা শুধুমাত্র ছোট ছোট ঘটনা না, তার ছোট ছোট আচরণ না, এবং অনেক বড় বড় বিষয়কে তুচ্ছ মনে করা এবং অনেক তুচ্ছ তুচ্ছ বিষয়কে প্রাধান্য দেওয়ার মতো ঘটনা এখানে আছে, যেগুলো দেখা যাচ্ছে একবারে মিনিংলেস। এই মিনিংলেসের মাধ্যমে বোঝানো হয়েছে যে মার্লোর যে জীবনটা আছে সেটা মিনিংলেস, এবং এই মার্সোর জীবনের মাধ্যমে এইটা রিপ্রেজেন্ট করা আছে পুরো হিউম্যান নেচারের যে জীবন আছে সেটাও মিনিংলেস। এর মাধ্যমে বোঝানো হয়েছে পুরো যেই ইউনিভার্স আছে ইউনিভার্সের এক্সিস্টেন্সটাই দেখা যাচ্ছে যে একবারে মিনিংলেস একটা বিষয়। তো এই জিনিসটাকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই তো যখন সে মারা গেল এবং দেখা যাচ্ছে যে তাকে পুলিশে ধরে নিয়ে গেল, এরকম যখন সমস্যা হয়ে গেল তখন সে কিন্তু একটা ইয়ে করছিল, একটা হচ্ছে সে একটা কমেন্ট করছিল যে নাথিং ইজ ম্যাটার্ড অ্যান্ড আই নো হোয়াই। এসব কোনো কিছু ম্যাটার করে না এবং আমি জানি এটা কেন করে না, এইটা আর কি। তো এটা ছিল এলিনেশন ফ্রম টাইম অ্যান্ড নেচারের মধ্যে একটা। পরের পয়েন্টটা আমরা এইভাবে দিতে পারি, ডিটাচমেন্টস ফ্রম কনভেনশনাল মোরালিটি। একটা মোরালিটি, একটা মানবিকতা, একটা হিউম্যান নেচার বা মনুষ্যত্ব বলতে যে বিষয়টা আছে সেটা থেকে আমাদের যে প্রোটাগনিস্ট আছে সে কিন্তু একেবারেই মানে বিচ্ছিন্ন। এই বিশেষ করে দেখা যাচ্ছে ওই যে সমুদ্র সৈকতে আরবদের ওই হত্যার ওই যে বিষয়টা, হ্যাঁ মানে সেটা তিনি নীতিগতভাবে পুরো অস্বীকার করেন, যেটা জাস্ট একটু গরম টরম লাগতেছিল, আবহাওয়াটাই যেন এরকম যে ওটা মেরে দিলেই ভালো, এরকম কিছু একটা বোঝায়। মানে তার নৈতিকতা বলতে এটা কোনো কিছু নেই, একেবারে স্পষ্ট করে কোনো উদ্দেশ্য ছাড়াই ওই আরবগুলাকে তিনি হচ্ছে গুলি করেন। আবার দেখা যাচ্ছে যে এইটা যে তিনি মানে একটা অপরাধ করেছেন সেটাও কিন্তু মানে সামাজিকভাবে তিনি দেখা যাচ্ছে এই জিনিসটা প্রত্যাখ্যান করেন। তো আমি একটু ইংরেজিও পড়ে দিই যাদের লাইন বাই লাইন পড়লে সুবিধা হয় তাদের জন্য। মেসার্স অ্যাকশন পার্টিকুলারলি হিজ মার্ডার অফ দ্য আরব অন দ্য beach roughly conventional morality. He shoot the Arabs seemingly without a clear motives. Emphasis his disconnection from the traditional moral framework. Measured rationalization that the murder result from the sun intensely and not uh, premeditated showcase his detachment from the moral responsibility. তো সূর্য এসে দেখা যাচ্ছে ঝামেলা করছে, তার শরীরের মধ্যে গরম লাগছে, এটা ভালো লাগলে তার মারার কোনো উদ্দেশ্য ছিল না, পরিবেশটা যেন এমন হয়ে গেছে যে সেটা মানে তাকে মারতে হবে এরকম, এইখানে তার কোনো নৈতিক কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, তো এখানে একটা কোটেশন আছে খুব সুন্দর যে ইট ওয়াজ বিকজ অফ দ্য সান, এই সব কিছু হয়েছে এই সূর্যের জন্য। বাংলাতে সেই একটা প্রবাদ পড়ছিলাম, ভাব সম্প্রসারণ পড়ছিলাম ছোটোবেলায়, যে
পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোন সুতা, জানে না আমার সাথে সূর্যের শত্রুতা। তো এই ভাব সম্প্রসারণের মিনিংটা ছিল এরকম যে ছোট মানুষ যখন দেখা যাচ্ছে কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয় তখন সেটা বড়োর উপরে চাপায়। তো এরকম কিছু একটা। যাই হোক, কনক্লুশনটা হচ্ছে আমি একটু স্টাডি গাইড থেকে দেওয়ার চেষ্টা করব, কারণ এখানের কনক্লুশনের থেকে স্টাডি গাইডের কনক্লুশনটা অনেক বেটার দেওয়া আছে। তো এখানে বলা আছে যে in conclusion we find the Marsolt has been predominantly and outsider। এখানে দেখা যাচ্ছে বোঝাতে চাইছে একেবারে ফুললি আউটসাইডার। আর সে এখানে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে থিম অফ এলিয়েনেশনটা থ্রু দ্য ক্যারেক্টার অফ মার্সোর মাধ্যমে দেখা যাচ্ছে এটা বোঝানোর চেষ্টা করছে। হিজ ইমোশন, ডিটাচমেন্টস, সোশিয়াল নন নন কর কী পড়তেছি আমি, নন কনফর্মিটি, তারপরে কনফরমেশন। আচ্ছা, নন কনফর্মিটি এর মানেটা কি কেউ জানলে কমেন্ট করে আমাকে যা একটু জানায়ও। উইথ দ্য অ্যাবসার্ড ফর দ্য